উনি যেটা বলেছেন যে আমি ফেজাত এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় হচ্ছে উনি এসেছেন। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা 3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে, তো যাদেরকে আমরা অর্ডার করব, তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা ইয়ে করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন, আমাকে বলা হলো। তা আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল। আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসটা কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। তো ইফতারির পর তো আমরা ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আবার হাসাহাসি করতেছিল, লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে। তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। তো আমি বাসাতে আনতে গেছি। সেই জিনিসটা আনার টাইমিং 30 to 40 মিনিটস, এর বেশি নয়। 40 মিনিটস পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ হচ্ছে গিয়ে আমরা রেডি করলাম। রেডি করার পর একটু কথা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল। তো আমি নক করলাম, নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ড মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করেছি, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে। সেইজাতের সাথে কে আসে, কারণ সেইজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে। ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই, আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো। ও যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিব? তা আম্মা বললো কি খায় আমরা তার জানি না, তো যেটাকে সেটাই নিয়ে যাও, চাইলে না হয় পাঠাবো। ওকে ফাইন। তো ওটা নিয়ে আমরা কথা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে, তখন তো আমি নিশ্চয়ই নামবো, যে একটা জিনিস চাবে, চাইছে, খাবে, এটা বলেছে। আমি যখন নেমেছি তখন হচ্ছে গেটের বাইরে আমি দেখি, আমি নক করার সাথে সাথে খুলেছে। বাচ্চা খেলছিল, বাচ্চা ঘুমিয়ে টিভিতে ওয়েলস অন দ্য বাস দেখছিল। আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে 2জন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই না। এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তো এটা ছাড়া কোনো কারণ নেই। আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না, আমার সাথে আমার ননদের মেয়েটাও ছিল, নামিরা। ঠিক আছে, কারণ আমি তো বাসাতেই ছিলাম, আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই। তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান, ভেরি অড। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে, যদি ওনাকে নিয়ে, ওনার নামটা ধরায়, ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না, এখন আরো আসছে না। কারণ
যেখানে ফ্রেজার থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম। তো ফ্রেজারের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না। একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান, এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায়। সন্তান নিচেকে এতটা ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে ফ্যান ফলোয়ার ছাড়া আপাতত সন্তান গোটার ক্ষমতা হয়নি। তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন, নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না। বাট উপরওয়ালার কাছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে। আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত।